আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন, আপনি যদি পারিবারিক প্রশান্তি চান তাহলে আপনাকে এই বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে, এখান থেকে আপনাকে বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যেগুলো থেকে নারীদের, ওই সমস্ত নারীদেরকে সতর্ক করেছেন। এমনকি কোথাও কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লাআনতের কথা বলেছেন। লাআনত ভয়ঙ্কর বিষয়। লাআনত হচ্ছে রহমত থেকে তাদেরকে বিতাড়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো যেখানে আপনার রহমত থেকে বিতাড়িত ব্যক্তি যেখানে ঘরের মধ্যে আছে সেখানে শান্তি আসবে, আপনি এটা মনে করতেছেন? আমাদের ঘরগুলোতে শান্তি নেই। এই প্রশ্নগুলো আমরা করতেছি যে এই আজকের এই বৈশিষ্ট্যগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঘরে শান্তি নাই কেন। 1 নম্বর পয়েন্ট, ওই নারী, যেই নারী নিয়মিত স্বামীর সংসার করে না অথবা স্বামীর সাথে তার যেই দৈহিক সম্পর্ক রয়েছে এক্ষেত্রে তার কিছু না কিছু আপত্তি, কখন রাজি হয় না, কখন রাজি হয়, কখন রাজি হয়। অনেককে দেখা যায় যে যারা পরকীয়া করে থাকে তারা তো ভিন্ন মাসআলা, ভিন্ন বিষয়। যারা পরকীয়া করে না তাদের মধ্যে অনেক আছে যে স্বামীর সংসারে যেভাবে স্বামীর সাথে তার দৈহিক সম্পর্ক এবং যেভাবে অবস্থান কথার ছিল সেভাবে অবস্থান হয় না। এই নারী আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। এই নারীর উপর তার স্বামী অসন্তুষ্ট হওয়ার কারণে তার ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। এবং এই নারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন সে জাহান্নামী হবে। তো ঘরের মধ্যে একজন এই ধরনের নারী থাকলে সে ঘরের মধ্যে সুখ কিভাবে থাকবে? আসুন, 2 নম্বরে হচ্ছে ওই সমস্ত নারী যে নারীরা তাদের পোশাক পরিচ্ছদ সম্পূর্ণ এমনভাবে পরিবর্তন করে নিয়েছে যে এখানে পোশাক পরিচ্ছদের মধ্যে শালীনতা এবং নিজের ইজ্জত আবরুর যে বিষয়টি আছে সেগুলোকে পরিপূর্ণ লঙ্ঘন করে দিয়েছে। এখন বাংলাদেশে চালু হয়ে গেছে, এর আগে অবশ্য অন্যান্য দেশে ব্যাপক হয়েছে। নারীরা বিভিন্ন জায়গায় হাফ প্যান্ট পরে অথবা টাইট প্যান্ট পরে বের হয়ে আসতেছে। এই সমস্ত নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। এরা হচ্ছে ওই সমস্ত নারী যে নারীরা পোশাক পরার পরে উলঙ্গ। এরা জান্নাত প্রবেশ করা তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ সুঘ্রাণও পাবে না। প্রবেশ করা তো দূরের কথা। 2 ধরনের পোশাক একেবারেই হারাম। এটা পুরুষদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। সময় আর 3 মিনিট রয়েছে। 1 নম্বর হচ্ছে ওই পোশাক যে পোশাককে আপনার পরিধান করলে শরীর মানে দেখা যাচ্ছে শাফাফ। কি পাতলা কাপড় পরে আসে এক একজন, শরীরের মধ্যে কি আছে না আছে এগুলো সব দেখা যাচ্ছে। তিনি মনে করেছে যে তিনি মানে ঠিকঠাক মতো আসছে, আসলে কোনো ঠিকঠাক মতো আসলে এটি হারাম, এতে সালাত হবে না। আর ওই পোশাক প্যান্ট অথবা এই জাতীয় পোশাক যেটি একেবারে শরীরের সাথে, শরীরের অবয়ব কাঠামো পুরাটাই দেখা যাচ্ছে, শরীরের সাথে টাইট লেগে আছে, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন তার সালাত হবে না। এটা হচ্ছে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ ফতোয়া। আমি একটু ভিন্ন ফতোয়া দিয়েছি, আমার বিষয়টি এখানে আলোচনায় আনলাম না। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলেছেন যে তার সালাতই হবে না। কিন্তু কোনো সন্দেহ নেই এই ধরনের পোশাক যদি নারীরা পরে আর তারা যদি বাইরে আসে, এই নারী সবচেয়ে বেশি অভিশপ্ত নারী, যে জান্নাতের ঘ্রাণ পাবে না। এখন আপনি আপনার সাথে একজন আল্লাহওয়ালা মানুষ, নারী মাশাআল্লাহ, আপনি রিকশার মধ্যে দেখা যাচ্ছে যে প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা মহিলা নিয়ে চলে যাচ্ছেন, এই আল্লাহওয়ালার খবর কি? তিনি কোন ঘর থেকে বেরিয়ে আসছেন? এগুলো কি কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে না? আপনি কি এই ঘরের, আপনি কি খুঁটি না খাঁটি কোনটা?
আপনি তো খুঁটি হতে পারেন। আপনার কথা না শুনলে তাহলে আপনি কি করছেন সেখানে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটা হলো ওই সমস্ত নারীরা যারা বেশভূষায় পোশাক পরিচ্ছেদে এমনকি কথায়ও যদি পুরুষের আচরণ গ্রহণ করে থাকে তাহলে তারা অভিশপ্ত, এবং তাদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। সময় নেই, এই জন্য আর বললাম না। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে ওই নারী, যে নারী বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসলেই, অথবা বালা মুসিবত ছাড়া অনেকেই আছে যে একটু কথা বললেই আরে বিলাপ শুরু করে দেন, আর এই ঘরটাকে বিলাপ যিনি করে থাকেন তিনি জাহান্নামী। সতর্কতা অবলম্বন করতে হবে। ঘরের মধ্যে অশান্তি তৈরি করছেন, এই ঘরের মধ্যে শান্তি করতে আসবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সমস্যা হবেই মানুষের জীবনে। এই জীবনের সমস্যাকে যিনি সমাধান করতে পারেন, সমস্যাতে যিনি সবর এখতিয়ার করতে পারেন, তিনিই তো সফল হতে পারবেন, তিনিই তো প্রশান্তি পাবেন। কিন্তু বিলাপ করবে জাহান্নামী। 4 নম্বর 5 নম্বর হচ্ছে ওই নারী, যে নারী কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন হোক, স্বামী হোক, ভাই হোক, ছেলে হোক, মারা গেলে 3 দিনের অধিক শোক প্রকাশ করে থাকে, সে অভিশপ্ত নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠিনভাবে নিষেধ করেছেন, সময়ের কারণে বলছি না। 6 নম্বর হচ্ছে ওই নারী, যে নারী নিজে পরচুলা লাগান এবং অন্যকে পরচুলা ব্যবহার করতে সহযোগিতা করেন, নিজেই উল্কি আঁকেন অথবা অন্যকে উল্কি আঁকতে সহযোগিতা করেন, এটি কঠিন হারাম। ইসলামের পরচুলা লাগানো ইসলামের মধ্যে কঠিন হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, লাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে অভিশাপ করেছেন। একজন অভিশপ্ত নারী যদি আপনার ঘরের মধ্যে থাকে তাহলে দশা কি হলো? ঘরের মধ্যে শান্তির কথা বলতেছেন, শান্তি থাকবে না। এরপরে হচ্ছে ওই নারী, যে নারী ব্লু প্রাক করে থাকেন, ব্লু প্রাক করে থাকেন। দেখা যাচ্ছে যে নারীদেরকে এখন, এটা তো একেবারে কমন, এমনকি অনেক আলেম ওলামার স্ত্রীরা পর্যন্ত ব্রুকে প্রাক করাটা তারা মনে করে থাকে যে এটা কোনো বড় ধরনের অপরাধ নয়, এটা বড় ধরনের কবিরা গুনাহ, এবং এটা অভিশপ্ত কবিরা গুনাহ। আর এই অভিশপ্ত কবিরা গুনার ভয়ঙ্কর পরিণতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম ছাড়া আর কিছুই না। এই খবরদার, এগুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে ওই নারী, যে নারী ঘর থেকে বের হয়ে যান তিনি সুগন্ধি আতর সাজসজ্জা নিয়ে। নারীরা যখন বের হবেন ওয়াল ইয়াখরুজনা তাফিলাতিন, সাধারণ পোশাকে বের হবে, কোনো অবস্থাতেই তারা আতর সুগন্ধি সেন্ট ব্যবহার করে বের হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠিন ভাষায় বলেছেন ফাহিয়া জানিয়াতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে এক প্রকারের জেনা, ব্যভিচারের মতো অপরাধে লিপ্ত যদি সেই অবস্থায় বের হন। এরপরে 9 নম্বর হচ্ছে ওই নারী, যেই নারী স্বামীর কাছে কথায় কথায় তালাক চায়, একটু কথা বলে এই সংসার আমি করব না, হারাম আমার এই সংসারে খাওয়া, হারাম শব্দ ব্যবহার করলে তাকে কাফারা দিতে হবে। সেটা অবশ্য মাসালা আলোচনা করার সময় নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অবস্থা এমন যে মানে আপনার সাথে কোনো না কোনো বিষয়ে আর এই সংসার আমি থাকতেই চাই না, আমার তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, এই শব্দটি যদি বিনা কোনো কারণ ছাড়া বলে থাকে তাহলে সে অভিশপ্ত নারী, সে সবচেয়ে বেশি ক্ষতি আপনার পরিবারের জন্য নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহারামুন আলাইহা রায়াতুল জান্নাহ, তার উপর জান্নাতের সুঘ্রাণ হারাম হয়ে যাবে। জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ হারাম হয়ে যাবে। এরপরে 10 নম্বর বিষয়টি আলোচনা করে শেষ করে দিব, সময়ের কারণে আলোচনা করতে পারিনি। যাই হোক, এই হচ্ছে ওই নারী ইমরাআতুন সালফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হাদিসকে জুমহুর আহলে হাদিস ওমর ইবনে খাত্তাব থেকে মাওকুফ সহিহ বলেছেন, কেউ কেউ মওসুল বর্ণনা করেছেন, মারফু বর্ণনা করেছেন, মারফু বর্ণনা সহিহ নয়। যে নারী পুরুষদের মতো কথায় কথায় তর্ক করি, একটি কথা বললেই এটার উত্তর দুইটা দিয়ে দেয়। জারিআতুল লিসান, মানে মুখটা এমন যে কথা মুখের মধ্যে কি
রাখতেই পারে না। এই নারী থেকে সতর্ক করা হয়েছে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেন 32,503 নম্বর হাদিস, আকবাহুন নিসাই আস-সালফা, নারীদের মধ্যে সবচেয়ে ঘৃণিত নিন্দিত নারী হচ্ছে সেই নারী যেই নারী সালফা, তার কথার মধ্যে পুরুষদের মতো কথায় কথায় বিতর্ক করে, কথায় কথায় বাড়াবাড়ি করে, প্রত্যেকটা কথার উত্তর ঠুকে দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এই নারীর ব্যাপারে সতর্ক করেছেন। 11 নম্বর হচ্ছে ওই নারী যেই নারী সালাত আদায় করে, সিয়াম পালন করে, রাত্রে কিয়াম করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশীর মধ্যে স্বামীও হতে পারে, প্রতিবেশীর মধ্যে সন্তানও হতে পারে, প্রতিবেশীর মধ্যে আশেপাশে যারা আছে তারাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সমস্ত সময়ের কারণে আর বললাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত নারীদের থেকে হেফাজত করুন, আর নারীদেরকে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। নারীরা যেন সতর্ক হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো জানিয়েছেন, এই জন্য নয় যে নারীদেরকে হেয় করার জন্য, নারীদেরকে তাচ্ছিল্য করার জন্য, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো জানিয়েছেন যেন নারীরা সতর্ক হয়ে নিজেরা সংশোধন হতে পারে। আপনার কারণেই মূলত আজকে পরিবার ক্ষতিগ্রস্ত, আপনার কারণেই আজকে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করছে না, অশান্তি, পরিবারের মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ, পরস্পরের প্রতি রেষারেষি বিদ্বেষ, এই সব কিছু মূলত আপনার কারণেই পরিবারের মধ্যে কি হচ্ছে, ব্যাপক হচ্ছে। এই জন্য নারীকে সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।